কেমন দেখলেন সার্বিক পরিস্থিতি? সাংবাদিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে তো মহাখালী বাস স্ট্যান্ড পরিদর্শনে আসছিলাম। আমার এখনো পরিদর্শন শেষ হয় নাই, তারপরেও আপনাদের সাথে আগে আমি কথা বলে নিচ্ছি। যেহেতু আমরা দেখছি গতবারের যে ভাড়া, এবারও ভাড়ার রেট একই আছে। এখানে চার্টের যে রেট আছে তারা ওই রেটেই ভাড়া নিচ্ছে। একজন বাসে কে বলছিল আমি দাঁড়ায় নিব, এই মালিক পক্ষ তার এগেস্টে অ্যাকশন নিচ্ছে। এখানে কোনো ধরনের যেন কেউ ভাড়া বেশি না নেয়, এই জন্য মালিক পক্ষ এবং শ্রমিক পক্ষ সবাই খুব সজাগ আছে। কিছু কিছু স্থানে বাড়তি ভাড়ার অভিযোগ আসছে, সেগুলো কি পদক্ষেপ নেবেন? কোনো রকমের ভাড়ার অভিযোগ থাকে মালিক পক্ষকে জানাবেন বা শ্রমিক পক্ষকে জানাবেন, অথবা আমাদের আইন শৃঙ্খলা বাহিনী জানাবেন, তাদের এগেস্টে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। স্যার, এখানে মাইকিং করে বলা হচ্ছে যে অতিরিক্ত যাত্রী নেওয়া যাবে, অতিরিক্ত ভাড়া নেওয়া যাবে না, এই বিষয়ে কি বলবেন? অতিরিক্ত যাত্রীও নেওয়া যাবে না, অতিরিক্ত ভাড়াও নেওয়া যাবে। এখানে মাইকিং করে বলছে, যদি মাইকিং করা দেওয়া হয় যদি কেউ বলে থাকে তার এগেস্টে আইনত ব্যবস্থা। সার্বিকভাবে বাড়ির যাত্রা কেমন? আপনারা সরকারের পক্ষ থেকে কি কি ব্যবস্থা নিয়েছেন যাত্রা নিরাপদ এবং নির্বিঘ্ন করার জন্য? নিরাপদ এবং নির্বিঘ্ন করার জন্য আমাদের সরকারের পক্ষ থেকে যা যা করার আমরা সব কিছু নিয়েছি। আমি আশা করবো আল্লাহ দিলে ঈদযাত্রাটা নির্বিঘ্নে হবে। আপনারাও লোকজনকে প্রচার করবেন, তারা যেন তাড়াহুড়া না করে সবাই আল্লাহ দিলে ভালোভাবে। এবার আপনারা দেখেন এই যে হজে এই যে যাত্রীরা গেছে, কেউ আপনারা কিন্তু একটু কমপ্লেন করতে পারেন, সব কিন্তু খুব ভালোভাবে হজে গেছে। এমুকে বলতে পারবো না আমি টাকা দিচ্ছি আমি হজে যেতে পারি না, এইরকম কেউ বলতে পারবে? একজন আমার মনে বলতে পারবে না। সবাই কিন্তু ভালোভাবে গেছে। আল্লাহ দিলে তারা যে আমাদের জন্য দোয়া করবে, আপনারাও আমাদের জন্য দোয়া করবেন যেন সবকিছু ভালোভাবে হয়। প্রতি বছর সড়ক পথে একটু ডাকাতির ঘটনা ঘটে, এবছর এখন পর্যন্ত হয়নি। আসলে কি ধরনের এই জন্য যেন ডাকাতির ঘটনা না ঘটে, আমরা এই ভাইদের সাথে মিটিং করছি। এবার প্রত্যেকটা যাত্রী আমরা ছবি উঠে রাখতেছি, এবং তারপর আরেকটা ব্যবস্থা করছি যে যেহেতু প্রত্যেকটা বাসে 3 জন করে লোক থাকে, ড্রাইভার এবং সহকারী, ওনারা নিয়ারেস্ট যে কোনো একটা জায়গায় যদি টেলিফোন করতে পারে, ওনারা এই টেলিফোনটা যেই পায় মালিক পক্ষ বা পুলিশ পায়, আমরা সবার কাছে জানাই দেব, সাথে সাথে এখানে যেন আমাদের আইন শৃঙ্খলা বাহিনী উপস্থিত হতে পারে। সড়কে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা কি নিয়েছে? সরকারের বাড়তি নিরাপত্তা নেওয়া হয়েছে, যে এই জন্য দেখেন যে পুলিশ বাহিনী এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী, নৌবাহিনী, তারপরে কোস্টগার্ড, বিজিবি সবাই কিন্তু সচেতন। আনসার এবার দেখেন, এবার প্রথমবারই কিন্তু আমরা বাজারগুলিতে আমরা আনসার দিচ্ছি। ডাকাতি রোধে তো আপনারা ব্যবস্থা নিয়েছেন, বাট ছিনতাই রোধে আপনারা কি করছেন? বাইকে দেখা যায় 3 জন করে উঠে স্যার এই ছিনতাইগুলো করতে সহায়ক হয়, বা 3 জন উঠা বন্ধ করতে কিছু ব্যবস্থা নেবেন কিনা? বাইকে 3 জন ব্যবস্থা না উঠতে পারে, উঠলে তার কাছে তার আইনের আওতায় নিয়ে দর্শক